নমস্কার বন্ধুরা। তো অন স্ক্রিনে তোমরা একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান বারবার সাফাই কর্মচারী অ্যান্ড গার্ডেনার 2024। ঠিক আছে। তো তোমাদের প্রত্যেকে বলবো, তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলের ফর্ম ফিল আপ করেছো, কারণ এসএসসি জিডি কনস্টেবলের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগতো শুধুমাত্র মাধ্যমিক পাস। তো এখানে মোট 3টি পোস্ট রয়েছে। 3টি পোস্টের ক্ষেত্রে বারবার এবং সাফাই কর্মচারী এই দুটি পদের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস লাগবে এবং সংশ্লিষ্ট ট্রেডে শুধুমাত্র তোমাকে পাস করতে হবে। যারা যারা এসএসসি জিডি কনস্টেবলের ফর্ম ফিল আপ করেছো, তোমাদের প্রত্যেকে বলবো বারবার এবং সাফাই কর্মচারী এই দুটি পদে আবেদন করতে। 28শে জুলাই থেকে কিন্তু তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। দেখো, প্রথম পোস্ট হচ্ছে কনস্টেবল বারবার, টোটাল শূন্যপদ রয়েছে 5টি, এবং কনস্টেবল সাফাই কর্মচারী টোটাল শূন্যপদ রয়েছে 101টি। ঠিক আছে। মেল ফিমেল ক্যাটাগরি ভিত্তিক শূন্যপদের কিন্তু এখানে উল্লেখিত করা রয়েছে। এবং এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের কেমন লাগবে সেটাও তোমাদের এখানে বলছি। দেখো, কনস্টেবল বারবার এবং সাফাই কর্মচারী এই দুটি পদের ক্ষেত্রে তোমাকে মাধ্যমিক পাস হতে হবে এবং ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু পাস এ প্র্যাকটিক্যাল ডিপার্টমেন্টাল টেস্ট ইন দ্য প্রভিশন। ঠিক আছে। প্র্যাকটিক্যাল ডিপার্টমেন্টাল টেস্ট অবশ্যই তোমাকে কিন্তু পাস হতে হবে। এক্ষেত্রে কোনো ডিপ্লোমা কোর্স বা সার্টিফিকেট কিন্তু চায়নি, যেটা গার্ডেনারের ক্ষেত্রে চেয়েছে। তো গার্ডেনের ক্ষেত্রে মাধ্যমিক পাসের পাশাপাশি 2 বছরের তোমার এক্সপিরিয়েন্স লাগবে সংশ্লিষ্ট ট্রেডে, অথবা 1 বছরের সার্টিফিকেট লাগবে কোথা থেকে, আইটিআই থেকে, ভোকেশনাল ইনস্টিটিউট থেকে, অথবা 2 বছরের ডিপ্লোমা লাগবে আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডে। তো তুমি যদি কনস্টেবল বারবার এবং সাফাই কর্মচারী দুটি পদের ক্ষেত্রে আবেদন করো, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেও তোমাকে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। বয়স কত হতে হবে? দেখো, প্রথমত দুটি পদের ক্ষেত্রে আমি এখানে উল্লেখ করছি, একটা হচ্ছে বারবার, একটা হচ্ছে সাফাই কর্মচারী। 18 থেকে 25 বছর মতো হয়ে থাকলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। এর পাশাপাশি এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে 5 বছরের ছাড় পাবে, ওবিসি প্রার্থী হয়ে থাকলে তুমি এখানে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। হাইট কত লাগবে? হাইট লাগবে হচ্ছে 170 সেন্টিমিটার তুমি যদি পুরুষ হয়ে থাকো। মহিলা প্রার্থী হয়ে থাকলে 157 সেন্টিমিটার। ঠিক আছে। কিন্তু যারা এসটি ক্যাটাগরি থেকে বিলং করো তাদের ক্ষেত্রে হাইট হতে হবে 162.5 সেন্টিমিটার পুরুষদের এবং মহিলাদের 150 সেন্টিমিটার। ঠিক আছে। চলো, নেক্সট সিলেকশন প্রসেসটা দেখাবো। তোমাদের সিলেকশন প্রসেসে ফেজ 1 যেটা হবে, ফেজ 1-এ তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, যেখানে তোমাদের 1600 মিটার রান থাকবে, 7 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। আশা করছি প্রত্যেকে পারবে। লং জাম্প থাকবে 11 ফিট 3বার সুযোগ দেওয়া হবে। হাই জাম্প থাকবে 3.5 ফিট 3বার সুযোগ দেওয়া হবে। মেল ফিমেলদের জন্য কিন্তু আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, হাইট ওয়েট কেমন লাগবে সেটা তোমাদের আমি একটু আগে দেখালাম। রিটেন এক্সামিনেশন 50 নম্বরের পরীক্ষা হবে। তো দেখে নাও এখানে 50 নম্বরে কী কী প্রশ্ন থাকবে। 50টা কোশ্চেন্স থাকবে অবজেক্টিভ টাইপের, যেখানে জিকে জিএস থেকে থাকবে 15টি কোশ্চেন 15 নম্বর। নলেজ অফ এলিমেন্টারি থেকে থাকবে 10টি কোশ্চেন, তার পূর্ণমান থাকবে 10 নম্বর। ঠিক আছে। ম্যাথামেটিক্স থেকে 10, ওটাই বললাম যে নলেজ অফ এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে 10 নম্বর। অ্যানালাইটিক অ্যাপটিটিউড অ্যান্ড অ্যাবিলিটি টু দ্য অবজার্ভ অর ডিস্টিংগুইশ প্যাটার্নস থেকে 15টি কোশ্চেন 15 নম্বর, এবং বেসিক নলেজ অফ ইংলিশ অথবা হিন্দি থেকে 10টি কোশ্চেন থাকবে 10 নম্বর। অর্থাৎ 50টি কোশ্চেন থাকবে, পূর্ণমান থাকবে 50 নম্বর। তুমি যদি ইউআর ইডাব্লিউএস এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে বিলং করো, তোমাকে কিন্তু 18 নম্বর অবশ্যই পাস করতে হবে। ঠিক আছে। রিটেন এক্সামের জন্য কিন্তু এটা কোয়ালিফাইং কাট অফ মার্কস। এসসি এসটি ওবিসি প্রার্থী হলে 17 নম্বর তোমাকে কিন্তু অবশ্যই পেতে হবে। এরপর যে ট্রেড টেস্ট বললাম, ফেজ 3-তে যেটা হবে ট্রেড টেস্ট হবে। ট্রেড টেস্টে 50 নম্বর থাকবে। দেখো, কনস্টেবল বারবার এই পদের ক্ষেত্রে তুমি আবেদন করলে তোমার নাম্বার আছে হেয়ার কাটিং অফ ভেরিয়াস টাইপ, বিভিন্ন টাইপের হেয়ার কাটিংয়ের জন্য 20 নম্বর রয়েছে। বডি অথবা মাথা হেড ম্যাসেজের জন্য 4 নম্বর। নলেজ অ্যাবাউট ইউজ অফ টুলস মেশিন, যে সমস্ত টুলস মেশিন আছে সেগুলোর সম্বন্ধে তোমাকে জ্ঞান থাকতে হবে, তুমি যদি সেগুলোকে কাজ করতে পারো তার জন্য 4 নম্বর রয়েছে। টোটাল 50 নম্বর। কনস্টেবল সাফাই কর্মচারীর ক্ষেত্রে নলেজ অ্যাবাউট টুলস, ক্লিনিং ম্যাটেরিয়ালস ইউজড ইন ট্রেড ওয়ার্ক, ক্লিনিং অফ বাথরুম, টয়লেট, ওয়াশ বেসিন, কালেকশন অ্যান্ড প্রপার ডিসপোজাল অফ গার্বেজ, ট্র্যাশ, অ্যাবিলিটি টু ওপেন এ ব্লকেড সুয়ের পাইপ লাইন, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে। তো সাফাই কর্মচারীর ক্ষেত্রে প্রত্যেকটি কাজের জন্য তোমাদের 10-15 করে টোটাল 50 নম্বরে হবে। কী কী কাজ করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখিত করা রয়েছে। এই হচ্ছে তোমাদের ট্রেড টেস্ট বারবার এবং সাফাই কর্মচারী দুটি পদের ক্ষেত্রে। তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কীভাবে তৈরি করা হবে? আফটার কমপ্লিশন অফ রিটেন এক্সামিনেশন, মেরিট লিস্ট ইন উইচ ক্যাটাগরি ইউ আর এসসি এসটি ওবিসি ডাব্লিউএস এক্স সার্ভিসম্যান উইল বি ড্রন দ্য বেসিস অফ মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য রিটেন এক্সাম। 50 নম্বরের যে লিখিত পরীক্ষা হবে তার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট এখানে তৈরি করা হবে। তারপর তোমাদের
তোমাদের ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর তোমাদের ডিটেল মেডিকেল এক্সামিনেশন, তারপরে রিভিউ মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো ভিডিও শেষ করার আগে আমি আবারও বলছি, যারা এসএসসি জিডি কনস্টেবলের জন্য ফর্ম ফিল আপ করেছিলে তাদের প্রত্যেকে বলবো এই দুটি পদের ক্ষেত্রে, একটা হচ্ছে বারবার আর একটা হচ্ছে সাফাই কর্মচারী, এই দুটি পদের ক্ষেত্রে তোমরা পেলে অবশ্যই আবেদন করবে। ঠিক আছে, এতটুকুই আজকে ভিডিও ছিল। ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হয়ে থাকলে অবশ্যই লাইক করবে এবং টেলিগ্রাম চ্যানেলের পিডিএফটি তোমরা পেয়ে যাবে। চলো ভিডিওটি এখানে শেষ করছি। জয় হিন্দ।